হ্যালো, আসসালামু আলাইকুম। আ এই ধরনের অনেক ম্যাথ আমরা দেখতে পারি যে এক্সপোজিট পদ কততম পত্রে এক্সপোজিট পদ হবে। এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের অনেকে আসে। বিশেষ করে এমসিকিউ তে প্রচুর আসে। সো এটা যদি আমরা করতে যাই তাহলে কিন্তু একটু বড় হয়। বাট যদি আমরা শর্টকাট ইউজ করি তাহলে খুব সহজেই করতে পারি এবং ৫ সেকেন্ডের মধ্যেই করা সম্ভব। তাহলে এখানে আমরা কিভাবে করব একটু দেখে নিই। ধরো x টু দি পাওয়ার p প্লাস y টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার যদি n থাকে, তাহলে এর এক্সপোজিটিভ পদের মানটা যদি তোমার p প্লাস r প্লাস 1 তম হয়, তাহলে এই r এর মানটা যদি বের করতে পারি তাহলে আমরা r এর সাথে ১ যোগ করলেই ২ তম পদটা বের করতে পারবো, তাই না? তাহলে এখানে এক্সপোজিটিভ হইলে কি x এর পাওয়ার 0 না? 0। তাহলে আমরা যেটা করব এই যে পাওয়ারটার সাথে একদম এটার সাথে আমরা x এর পাওয়ারটা গুণ মানে প্রথম রাশির পাওয়ারটা গুণ করব। মাইনাস দিব তারপর হচ্ছে এই যে x 0 তারপর হচ্ছে ২ টার পার্থক্য p মাইনাস q। তাহলে এটা কিভাবে করবো বলতো? এখানে আমাদের আর হবে কত? এখানে আমাদের 2 আছে কি? এখানে n হইছে 8 আর 2 হচ্ছে এটার পাওয়ার। তাহলে মাইনাস 0 দিব। দেন হচ্ছে এটার পাওয়ার থেকে এটার পাওয়ার বিয়োগ করব। তাহলে এখানে এটার পাওয়ার কত আছে বলতো? এই যে x 1 x স্কয়ার মানে কি? x ইনভার্স 2, তাই না? তাহলে মাইনাস মাইনাস 2। তাহলে 8 দ্বিগুণে 16 ডিভাইডেড বাই কি হবে? 4। তাইলে কত আসবে? 4। তাহলে এর r এর মান 4। তাহলে কততম পদ হবে? তাহলে 4 1 প্লাস 1 is equal to 5 তম পদ। তাহলে ৫ তম পদটি হবে x বর্জিত পদ। সো আশা করি বুঝতে পারছো। সো আমি আরেকটা উদাহরণ দিতে পারি। ধরো x প্লাস 1 বাই x আছে। এখানে পাওয়ার হচ্ছে 4। বললাম যে কততম পদটি x বর্জিত। তাহলে কি করবা? এখানে r টা বের করি। এই পাওয়ারটা 4 ছিল। তারপরে এটার পাওয়ার গুণ করবো। এখানে 1 ছিল। 1 মাইনাস 0 না লিখলে সমস্যা নাই। তারপরে এটার পাওয়ার থেকে দ্বিতীয়টার পাওয়ার বিয়োগ করতে হবে। তাহলে এটার পাওয়ার কত? মাইনাস 1। তো মাইনাস মাইনাস 1 হলে প্লাস 1 হয়ে যাবে। সো আনসার হবে 2। তাহলে r এর মান 2 হইলে আমার কততম পদ হবে? 2 প্লাস 1 3 তম পদ, তাই না? সো এভাবে খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারি। সো আশা করি এটা তোমাদের জন্য অনেক হেল্প হবে।